হ্যালো বন্ধুগণ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ইউটিউব থাম্বনেল তৈরি করবেন খুব সুন্দরভাবে। যদি ভিডিও ভাইরাল করতে হয় তাহলে কিন্তু আমাদের থাম্বনেলটা অবশ্যই চমৎকারভাবে করতে হবে। সেই প্রসেসটা আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। আমরা খুব চমৎকারভাবে একটি ইউটিউব থাম্বনেল তৈরি করব। তো প্রথমে আমরা চলে যাব আমাদের প্লে স্টোর থেকে। আমরা কিন্তু যেখানে একটি অ্যাপস ইনস্টল করবো, এই অ্যাপসটির নাম হয়েছে পিক্সেলাট অ্যাপস। এই পিক্সেলাট অ্যাপস দিয়ে কিন্তু ইউটিউবের জন্য থাম্বনেল তৈরি করার জন্য খুবই ভালো একটি অ্যাপস। এটির মাধ্যমে কিন্তু আমরা আমাদের আমাদের ইউটিউব থাম্বনেল কিন্তু সুন্দরভাবে আমরা তৈরি করতে পারবো। এমনকি ইউটিউব থাম্বনেল তৈরি করার জন্য অনেক সময় কিন্তু লোগোর প্রয়োজন হয়। লোগোর সার্চ পাবো, যেমন ইমেজ সার্চম্যান। এই ইমেজ সার্চম্যানে ক্লিক করলে কিন্তু বন্ধুরা দেখুন, এটি কিন্তু আপনাদের দেখানোর জন্য আমি কিন্তু তৈরি করছি। যেমন ইমেজ সার্চম্যানে যদি আমরা এখানে অনেক কোনো কিছু লিখে সার্চ করি, তাহলে কিন্তু যে কোনো কিছু লিখে তাহলে কিন্তু তার লোগোটি চলে আসবে। যেমন আমরা যদি ইউটিউব লোগো চাই, ইউটিউব লোগো চলে আসবে। বিটমেট লোগো চাই, বিটমেট লোগো চলে আসবে। যে কোনো লোগো চাই আমরা কিন্তু এই ইমেজ সার্চম্যান এই সফটওয়্যারটা কিন্তু সামনে চলে আসবে। তাই দেখুন বন্ধুরা, জিমেল আইডির পাসওয়ার্ড পিকচার, আমি জিমেল আইডি পাসওয়ার্ড কিছুটা মানুষের কাছ থেকে ধারণা নিয়েছি, তারপর কিন্তু আমি তৈরি করেছি। যেমন এনআইডির ছবি, এনআইডি কার্ডের ছবি কিন্তু প্রয়োজন হয় অনেক ক্ষেত্রে। তাই আমি কিন্তু এনআইডি কার্ডের ছবি কিন্তু এখান থেকে নিয়ে নিয়েছি। আমি তীর চিহ্ন, আমরা অনেকে এই ভিডিওতে দেখি যে তীর চিহ্ন ব্যবহার করে। তীর চিহ্ন কোথা থেকে পাই কিন্তু আমরা বলতে পারি না। আমরা কিন্তু এখানে সার্চ করে কিন্তু আমরা আমাদের এই তীর চিহ্ন অপশনটি আমরা নামিয়ে নিতে পারি। বিজি রিমুভ করে কিন্তু আমরা এটাকে ব্যবহার করতে পারি। এভাবে কিন্তু আমরা ইউটিউব থাম্বনেল তৈরি করতে পারি। তাই ইউটিউব থাম্বনেল তৈরি করার জন্য কিন্তু আমাদেরকে প্রথমে আমরা যে কাজটি করবো, আমরা দেখাবো যে আমরা চলে যাবো আমাদের পিক্সেলাট অ্যাপসে। আমার পিক্সেলাট অ্যাপসটি কিন্তু আমার নামানো আছে, তাই আমি কিন্তু নামিয়ে আপনাদেরকে দেখালাম না। তাই প্রথমে আমরা চলে যাবো আমার পিক্সেলাট অ্যাপসে। আমি চলে গেলাম আমার পিক্সেলাট অ্যাপসে। এখন আপনারা দেখুন সুন্দরভাবে আমরা এটা ইউটিউব থাম্বনেল তৈরি করব। এই যে দেখুন, আমি আগের থাম্বনেলটি এই যে বিশ্বের যে কোনো ভাষাকে বাংলায় পরিবর্তন করে এক ক্লিকে এটাকে আমি পরিবর্তন করে দেবো, ডিলিট করে দেবো। এখান থেকে যে কোনো একটি পিকচার সিলেক্ট করব, অথবা আপনারা আপনাদের গ্যালারি থেকে যে কোনো একটি পিকচার সিলেক্ট করতে পারেন। এই যে উপরের কানিতে যে থ্রি ডট মেনুতে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন বন্ধুরা, আমি ইজলাইজ সাইজে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন বন্ধুরা, আমাদের সামনে এই যে দেখুন বন্ধুরা, দেন কতগুলো অপশন আছে। যেমন প্রোফাইল পিকচারের জন্য নিতে পারবো, ইউটিউব চ্যানেল ব্যানার তৈরি করার জন্য নিতে পারবো, ইউটিউব থাম্বনেল কীভাবে তৈরি করবে সেই সাইজ কিন্তু এখানে ক্লিক করলে হয়ে যাবে। তাহলে ফেসবুক কভার ফটো, আমরা ফেসবুক কভার ফটো কী দিতে চাই, কতটুকু পরিমাণে দরকার, সেটা কিন্তু এখানে অটোমেটিক শো করবে। টুইটার হাইট সাইজ, এই যে এখন বন্ধুরা টুইটারের কথা বলছি, টুইটারেও কিন্তু এখানে দিয়ে দিচ্ছে। তাহলে এখন বন্ধুরা আমরা কী তৈরি করবো, আমরা ইউটিউব থাম্বনেল তৈরি করবো। আমরা ইউটিউব থাম্বনেলের উপরে ক্লিক করবো, তারপর কিন্তু অটো নিয়ে নেবে। দেখুন বন্ধুরা, এই যে ইউটিউব থাম্বনেলের উপরে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন সাইজ কতটুকু, এই যে দেখুন বন্ধুরা নিয়ে নিয়েছে 720 সাইজ, এগুলো কিন্তু আমাদের নিয়ে নিয়েছে। এখন আমরা ওকেতে ক্লিক করবো। ওকেতে ক্লিক চলে যাবো আমার গ্যালারি থেকে আমাদের কিছু পিকচার, আমি পিকচারটাই নিলাম। এই পিকচারটাই আমি কী করলাম, নিলাম। এই পিকচারটা নিলাম, ধরেন এই যে পিকচারটা নেব। এই পিকচারটা নেওয়ার পর গ্যালারি থেকে কিন্তু প্লাস আইকন টিপ দেবো। প্লাস আইকন টিপ দিয়ে কিন্তু আমি নিয়েছি। যেমন এটাকে আমি বড় করে দেবো। এই যে বড় করে দেবো। দেখুন বন্ধুরা, খুব সুন্দরভাবে একটি ব্যানার তৈরি করতে আমরা কীভাবে পারি। এমন সাইডে কি আমরা একটি দাগ টেনে দেবো, কিন্তু অনেকেই আছে এই কাজটি কিন্তু করে না। আপনাদের সুন্দরভাবে দেখানোর জন্য কিন্তু আমি এটা করার জন্য এটা কিন্তু দেখাচ্ছি। যেমন এটাকে আমরা যে নড়াচড়া না করতে হয়, এই জন্য এই আইকনটিতে ক্লিক করব। ক্লিক করে কিন্তু এই যে তালার চিহ্ন অপশনটিতে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন বন্ধুরা, এটা কিন্তু আমাদের নড়াচড়া করছে না। এটা পিকচার, এই দেখুন এই পিকচারটা কিন্তু আমি নিয়ে নিলাম। আমি কিন্তু এই পিকচারটি নিয়ে নিয়েছি। নিয়ে নেওয়ার পর বন্ধুরা, এই চিহ্নতে ট্যাপ করে কিন্তু আমরা এটাকে ছোটো করে নেব, অনেকটা ছোটো করে নেব। এই যে ছোটো করে নিলাম, তারপরে এই অপশন এটা বসিয়ে দিলাম, বা আর একটু আমরা সামনে আগাই দিতে পারি। এই যে এটাকে কী করবো, এটা যে নড়াচড়া না করতে হয়, এই জন্য আমরা কি তালা মেরে দেবো। এই যে তালার অপশন থেকে ক্লিক করবো, এই চলে গেলাম। এখন কিন্তু এটা লড়বে না। এই যে দেখুন বন্ধুরা, এটা কিন্তু এখন লড়ে না। এভাবে কিন্তু আমরা ইউটিউব থাম্বনেল সুন্দরভাবে তৈরি করতে পারবো। বা এটা যদি দেখা যায় আপনার থাম্বনেলের প্রতি ধারণা নাই, তাহলে কিন্তু আপনারা ইউটিউবে সার্চ করে যে থাম্বনেল কীভাবে তৈরি করে, যে ওই সামনের দিকে একটা শর্ট মেরে ওইটার কোয়ালিটিতে কিন্তু আপনারা তৈরি করতে পারেন। যেমন আমি এটা নিলাম, নেওয়ার পর এখানে কি করব, এখানে আমরা মোবাইলে যে অ্যাড আসে এই অ্যাডটি বন্ধ করব, এটি থাম্বনেল তৈরি করব। তাহলে আমি এটা ইকো বয় দিলাম পিকচার, যেমন আমার যে এইটার মাধ্যমে একটা সংকেত আর কি। তা এখন আমরা একটা ওই যে ইমেজ সার্চ নামে ওই জায়গায় সার্চ করে একটা
আমি নামিয়ে নিয়েছি, আপনারাও এইভাবে নামিয়ে নেবেন, তাও নামিয়ে নিতে পারি। তো এইভাবে অ্যাডস, তার নো অ্যাডস আমি এখানে সার্চ করে কিন্তু নিয়েছি। এখন কিন্তু আমরা চলে যাব আমাদের পিক্সেল আর্ট অ্যাপস। এখন দেখুন বোধ না প্লাস আইকনে টিপ দিয়ে কিন্তু আমরা গ্যালারিতে যাব, যেইটা নামাইছি ওইটা কিন্তু আমরা এখানে বসিয়ে দেবো। জাস্ট হয় আর কি, হ্যাঁ হয় নাই, এই এভাবেই যে বেশি খাপ খায় যেহেতু এভাবেই দিয়ে দিই। তো এটাকে আমি যে নাড়াচাড়া না করতে এই জন্য তালা মারবে, তখন কী করবে, এই যে পিকচার মতো আইকন, এই কানের আইকনটাতে ক্লিক করবে, ক্লিক করে কিন্তু এটা তালা মেরে দেবো। এই যে তাই হয়ে গেছে। কিন্তু আমাদের একটু কিছু লোগো নেবো, যেমন অ্যাড দেয় কোথায় কোথায় থেকে, যেমন আমার অ্যাড দেয় বিটমিট থেকে, অ্যাড দেয় ইউটিউব থেকে, অ্যাড দেয় ফেসবুক থেকে, এগুলো থেকে অ্যাড দেয়। তাই আমরা এগুলো কিছু লোগো নেব, লোগো নিয়ে গিয়ে তো আমরা এখানে বসাবো। তো আমরা ওখানে ইমেজ ম্যান সার্চ ওখানে নিলেই কিন্তু আমাদের লোগো পাবো, ওখান থেকে আমরা সার্চ করে নিতে পারবো, নামিয়ে নিতে। আমাদের সামনে কিন্তু বিটমিট আছে, ইউটিউব আছে, তা ইউটিউবে মাইসে দেখে বেশি, তাই ইউটিউব নিলাম। আমি ইউটিউব নেওয়ার পর দেখুন বন্ধুরা, এই যে দেখুন এইটাকে টেনে কিন্তু আমরা এইভাবে নিতে পারি। এই যে এইভাবে নিয়ে কিন্তু এই যে কাট, এখন এই টিকমার্কটা ক্লিক করলে কিন্তু ওটা চলে যাবে। এই দেখুন বন্ধুরা, আমরা কিন্তু এইভাবে এগুলো এভাবে কিন্তু প্রমোশনাল লোগো কিন্তু তৈরি করতে পারবো খুব সুন্দরভাবে। এই দেখুন বন্ধুরা, আমি এটাকে কী করলাম, ছোট করলাম, ছোট করে এটাকে বসিয়ে দিলাম। এই যে একটা লোগো, এই যে ইউটিউব, এটাকে আমি ইউটিউব নিলাম। এটা যে নড়াচড়া না করতে হয় সেজন্য আমি কি একটা তালা মেরে দিলাম। তালা মেরে দেওয়ার পর দেখুন বন্ধুরা, এটা কিন্তু নড়াচড়া করবে না। আবার একটি লোগো বসাবো, এখন বলবো বিটমিট গেলাম। এটাকে ছোটো করে নিতে পারেন, এটাকে ছোটো করে নিতে পারেন বা সম্পূর্ণও নিতে পারেন। আমি ছোটো করে নিলাম। তারপর ওকে বাটনে ক্লিক করলাম। ওকে বাটনে ক্লিক করার পর দেখুন বন্ধুরা, আমি এখানে বসিয়ে দেব। এই যে বসিয়ে দিলাম। এখন কী করবো, এটা যে নড়াচড়া না করতে হয় সেজন্য আমি তালা মেরে দেবো। আমি তালা মেরে দিলাম। দেখুন বন্ধুরা, দেখুন নড়াচড়া করে না। এই যে দেখুন বন্ধুরা, এখন তো নড়াচড়া করতে আছে না। এখন কী করবো, এখন আমরা একটা ফেসবুক নেবো আমরা, কারণ ফেসবুকেও কিন্তু অ্যাড দেয়, এই জন্য আমরা ফেসবুক নেব। ফেসবুক পাবো কোথায়, তাহলে আমি ওই ইমেজ সার্চে ওই জায়গা থেকে আমরা কিন্তু নামিয়ে নিতে পারি। তাই আমার নামানো আছে, তাই আমি গ্যালারি চলে গেলাম। গ্যালারিতে চলে যাওয়ার পরে প্লাস আইকনেতে ক্লিক করলাম। প্লাস আইকনেতে ক্লিক করার ফর্ম গ্যালারি অনেকেই ব্যবহার করে, যার কারণে ফেসবুকটা নিলাম। ফেসবুক ব্যবহার করে ওকে বাটনে ক্লিক করলাম। ওকে বাটনে ক্লিক করার পর এটাকে আমরা ছোটো করে নেব। এই যে দেখুন বন্ধুরা, আমরা ছোটো করে নিলাম। এভাবে কিন্তু আমরা ওই একই সাইজের মতন কিন্তু আমরা ছোটো করে নেব। এই যে আমরা একটু ছোটো করে নিলাম, বা আমরা আগে যে কোনো একটা দিলেই হবে। যেমন এটাকে তালা মেরে দিলাম, আমি তালা মেরে দিলাম। এই যে দেখুন বন্ধুরা, বা এটা দেখা যায় যে আমাদের যেই লোগোটা বসাইছি এগুলো কিন্তু আমরা সাইডে পড়ে গেছে, বা এগুলো সরাতে হবে। তাহলে আমরা এবারে এটাকে তালাগুলো সরিয়ে দেব। এই যে তালাগুলো সরিয়ে দিলাম। সরার পর দেখুন বন্ধুরা, আমাদের কিন্তু এদিকে আগাতে হবে, এগিয়ে দিতে হবে। আমি এগিয়ে দিলাম, আবার এটাকে ক্লিক করে এগিয়ে দিতে হবে, আবার এটাকে ক্লিক করে এগিয়ে দিলাম, আবার এটাকে একটু এগিয়ে দিলাম। তাই দেখুন বন্ধুরা, এখানে পারফেক্টভাবে মনে হয় যে বসেছে। এভাবে কিন্তু আমরা লোগো তৈরি করতে পারি। আর এখন কী করবো, এখন মোবাইলে আসা বিরক্তিকর অ্যাড আমরা লিখে দেবো কীভাবে, যেমন আমরা এখন লিখবো কীভাবে। তাহলে এই অপশনেতে ক্লিক করব। এই অপশনেতে ক্লিক করার পর দেখুন টেক্সট, এই টেক্সটের উপরে ক্লিক করতে হবে। এই টেক্সটের উপরে ক্লিক করলাম। টেক্সটে ক্লিক করার পর এই যে পেন্সিল আইকনটা ওটার উপরে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন বন্ধুরা, এখানে এগুলো ডিলিট করবো। আমরা লিখবো কিন্তু বাংলা। এখন বাংলা লিখবো, অনেকেই বাংলা বোঝে কিন্তু সবাই ইংরেজির মধ্যে বোঝে কিন্তু কম। এই জন্য বাংলা লিখলাম। যেমন লিখবো মোবাইলে আসা, যেমন মোবাইলে আসা লিখি, আমি ভয়েস দিই। যেমন মোবাইলে আসা লিখলাম। দেখার জন্য চলে যাবো ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ড অপশনে চলে যাবো। ব্যাকগ্রাউন্ড অপশনে চলে যাওয়ার পর এটাকে অন করে দেবো। অন করে যে কালার উপরে ক্লিক করব। কালার করে দেখছেন বন্ধুরা, কালার হয়ে গেছে। তাই এভাবে কিন্তু আমরা যখন এটাকে আমরা ব্ল্যাক কালার, এটাকে যদি আমরা সাদা করে দিই তাহলে সাদা থাকবে। এটাকে যদি যে কোনো হলুদ করে দিই বা যে কোনো বর্ণের আমরা নিতে পারি, তাহলে আমি নিলাম হলুদ বর্ণই নিলাম। বর্ণালী করে কিন্তু এটাকে তালা মেরে দিলাম। এই যে তালা মেরে দিলাম। এখন মোবাইলে আসা বিরক্তিকর, এখন লিখবো কি বিরক্তিকর, এখন লিখবো কি বিরক্তিকর। এর জন্য চলে যাবো কি টেক্সটের উপরে ক্লিক করার পর এডিট, এই যে পেন্সিল আইকনটার উপরে ক্লিক করবো। পেন্সিল আইকনটা ক্লিক করার পর আমরা লিখবো মোবাইলে আসা বন্ধ করুন। বন্ধ করতে ক্লিক করলাম। ওকেতে ক্লিক করার পর বন্ধুরা, আমরা এটাকে এভাবে টেনে নিয়ে আসবো। টেনে নিয়ে আসার পর এখানে ছেড়ে দেবো এইভাবে। এখন বন্ধুরা, এটাকে আমরা আবার পিছের ব্যাকগ্রাউন্ডটা দেবো, তালা মেরে দেবো। এটাকে তালা মেরে দিলাম। এভাবে আপনারা তালা মেরে দেবেন।
তো এখন বন্ধুরা একটু কিন্তু পিকচার লড়ে না। তো এখানে আমরা কিন্তু মোবাইলে আসা বিরক্তিকর অ্যাড, বিরক্তিকর এখন মোবাইলে আসা বিরক্ত করুন, মোবাইলে আসা বন্ধ করুন, বিরক্তিকর অ্যাড লিখবো। এর জন্য আমাদের আবার বিরক্তিকর অ্যাড লেখার জন্য আমরা টেক্সট অপশনে ক্লিক করবো। টেক্সট অপশনে এই পেন্সিল আইকনটিতে ক্লিক করার পর এগুলো ডিলিট করে দেবো। আমরা বাংলা লিখবো তাই বিরক্তিকর অ্যাড। বিরক্তিকর অ্যাড কিন্তু চলে আসে, এইটা কিন্তু আমরা বিরক্তিকর অ্যাড, এটাকে ওকে বাসনে ক্লিক করার পরে দেখুন বন্ধুরা আমাদের সামনে কিন্তু এভাবে চলে আসলো বিরক্তিকর অ্যাড। তাহলে এটাকে আমরা আবার পিছিয়ে ব্যাকগ্রাউন্ড দেবো। ব্যাকগ্রাউন্ডের জন্য ব্যাকগ্রাউন্ড অপশনে ক্লিক করবো। ক্লিক করার পর বন্ধুরা এটাকে অন করে দেবো। অন করার পরে দেখুন বন্ধুরা যে কোনো কালার এসেছে, আমরা যে কোনো একটা কালার সেট করবো। যেমন আমি সাদা কালার এটা সেট করবো, পিছিয়ে ব্যাকগ্রাউন্ডটা সাদা দেবো। তো আমরা সাদাটি অপশনটি কোথায় আছে আমরা দেখি একটু, এই চলে আসলো, এই যে হ্যাঁ আমি সাদা করে দিলাম। সাদা করার পর বন্ধুরা এখন আমরা ক্লিক করবো কিতে এখন আমরা যে কালার অপশনটিতে ক্লিক করবো। কালার অপশনতে ক্লিক করার পর দেখুন বন্ধুরা আমাদের লেখা কিন্তু গাঢ় হয়ে গেছে। এভাবে আমাদের যে কোনো একটা সাইজ নিয়ে আমরা নিয়ে নিতে পারি। যেমন আমি নিলাম, দেখি আমাদের কালার জাস্ট হয় কি না। চলে যাবে ব্যাকগ্রাউন্ডে চলে যাওয়ার পর বন্ধুরা আমাকে এটাকে একটু বড় ছোট করে দেব। যেমন সাইডের দাগগুলো, এই যে দাগগুলো এটাকে কিন্তু আমরা হয়ে গেছে এখানে কিন্তু এরকমভাবে আমরা দিয়ে দিতে পারি। এই দেখুন বন্ধুরা, দেখুন খুব সুন্দরভাবে কিন্তু একটা ইউটিউব থাম্বনেল তৈরি করা হয়েছে। কিন্তু এভাবে কিন্তু আপনারা যদি আপনাদের ইচ্ছা মতো ইউটিউব থাম্বনেল কিন্তু তৈরি করতে পারবেন। এটাকে যদি আমরা সেভ করতে চাই তাহলে কিন্তু এই অপশনটিতে আমাদের যে মেমোরির মতন এক্সট্রা অপশন দেখায়, এটাই অপশনটিতে ক্লিক করতে হবে। অপশনটিতে ক্লিক করলাম। ক্লিক করার পর সেভ অ্যাজ ইমেজটা সেভ করতে চাই, এই জন্য আমাদের এটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখুন বন্ধুরা এখানে আমরা সাইজ নেব। আমরা কি নেব, এই যে দেখুন বন্ধুরা জিপিজি, এই জিপিজি আর এই যে পিএনজি আকারে কোনো লেখা দেখেন যে পিএনজি আকারে সেভ করা, ক্লিক করলে কিন্তু ওটা চলে বাসে ওঠে। তো সেইটা হচ্ছে পিএনজি আকারে আমরা সেভ করতে চাই না, আমরা জিপি আকারে সেভ করতে চাই। যে পিকচার আকারে আমরা পিকচার আকারে ক্লিক করবো। তারপর এখানে অপশনটিতে ক্লিক করবো। করার পর এখানে বন্ধুরা অনেকগুলো সাইজ আছে, তবে আমরা আলট্রা, এই নিচের আলট্রা অপশনটিতে ক্লিক করবো। এটা আলট্রা সাইজ নেব। আলট্রা সাইজ নেওয়ার পরে সেভ টু গ্যালারি, এই সেভ টু গ্যালারিতে ক্লিক করব। তাই এভাবে কিন্তু আমরা আমাদের সুন্দরভাবে একটি ইউটিউব থাম্বনেল কিন্তু তৈরি করতে পারি। এই জন্য আমরা গ্যালারিতে চলে যাব, যে আমাদের থাম্বনেল কিন্তু তৈরি করা হয়েছে কি না সেটি দেখার জন্য আমি চলে যাব এখন গ্যালারিতে। এই যে দেখুন বন্ধুরা খুব সুন্দরভাবে কিন্তু একটি ইউটিউব থাম্বনেল তৈরি করা হয়েছে। এভাবে কিন্তু আপনারাও কিন্তু আমরা এই ইউটিউব থাম্বনেল কিন্তু তৈরি করতে পারবেন খুব সুন্দরভাবে। এরকম ভালো ভালো ভিডিওতে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করুন। আপনাদের বন্ধুদেরকে শেয়ার করে দিন এরকম ভালো ভিডিওগুলো। পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।